Hi everyone. Hi, I'm Tom. Yeah. বলবার তো অনেক কিছু আছে। আমার এক বন্ধুকে পাচ্ছি না, যে রুদ্রপুরে থাকে, জানি না কোথায় চলে গেছে। একদম না, আমরা পাতের দিকে নজর দিচ্ছি না। আমার স্বাদ নামে গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও নতুন একটা ব্লগ নিয়ে। আজ তারিখ 1 জুন, এখন সময় দুপুর 12টা। কালকে অনেকটা রাতে বাড়ি ফিরেছি। কালকে কোনো ব্লগ বানাতে পারিনি, কেন কী ব্যাপার সেটা শেয়ার করছি। কালকে সকালবেলা আমি আর মা কলকাতা গেছিলাম, টলিগঞ্জ। সেখানে বেশ কিছু কাজ ছিল, হ্যাঁ মিউজিক রিলেটেড কাজই ছিল, বেশ কিছু কাজ ছিল। তারপর সেখান থেকে গেছিলাম ট্যাংরা। আমার দাদার বাড়ি প্রায় 4 মাস যাওয়া হয় না। লাস্ট গেছিলাম দাদার জন্মদিনে জানুয়ারি মাসে, তারপরে যাওয়া হয়নি। তো দাদার বাড়ি যখনই যাই, এবং ওখানে একটা মানে প্রত্যেকে এতটাই ভালোবাসে আমাদের, মানে আটকে দেয়, ন্যাচারাল ব্যাপার। আর 4 মাস বাদে গেছি, আটকে তো দিচ্ছিলই আর কি। কিন্তু আজকে দিদা একটু আয়োজন করেছে, জামাই ষষ্ঠী, বাবাকে খাওয়াবে, সেই জন্যে আসতে হলো। কালকে অনেকটা রাতে বাড়ি ফিরেছি। কালকে যখন বাড়ি ফিরলাম তখন বাজে প্রায় 1টা বাজে আর কি। তো ওখানেও প্রচুর লোকজন, প্রায় 30-35 জন লোকজন। জামাই ষষ্ঠী ওখানে অন্যরকমভাবে সেলিব্রেশন হয়, সবাই খাওয়া দাওয়া হয়। আমি থাকতে পারলে নিশ্চয়ই দেখাতাম। কালকে অনেকদিন বাদে গিয়ে অনেকটা আনন্দ হয়েছে, সবার সঙ্গে অনেক গল্প গুজব অনেক কিছু হয়েছে। বাট আনফর্চুনেটলি কালকে ব্লগ বানানো হয়নি। আজকের দিনটা এভাবেই স্টার্ট হলো। স্নান করলাম, এখনও ব্রেকফাস্ট কিছু করিনি, অল্প কিছু খাবো আর কি। সো দিনটা এভাবেই শুরু করলাম। আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করবো আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে বাড়িতে মা রয়েছে, এখন দিদারা ঢুকবে এবং জয়ন্ত দাদুরা এসছে। জয়ন্ত দাদুর হচ্ছে লিলুয়ায় থাকে। আমি একটু পরিচয় দিয়ে দিই, আমার দাদুর মামাতো ভাই, তারা এসছে লিলুয়া থেকে। এবং আমার সেজদা এসছে, মানে আমার দাদুর পরের ভাই, ঠিক আছে। আমার দাদু হচ্ছে মেজো ভাই, মেজো ভাইয়ের পরে সেজো ভাই, সেজদা এসছে। এবং একটু আজকেও বাড়িতে বেশ আনন্দ হবে, লোকজন সব রয়েছে। সিরিয়াল দেখা চলছে, গীতা এমএলবি। এখানে অডিয়েন্স রয়েছে, যার কথা বলছিলাম, সিরিয়াল দেখছি আমাদের বাড়িতে। কি করো জেসিটা? আমি কিছু করিনি, বহুদিনের পুরনো আমার কাকু। আচ্ছা, বহু যুগ পুরনো কাকু আর কাকিমা, বুঝলি? আর এই যুগ বডি পড়ে আছে। ব্রিটিশ আমলের বাবা। সত্যি কদিন আগে ওদের মহাত্মা গান্ধীর সাথে আলাদা এসে দেখা হয়েছে। কার সাথে? মাঝখানে মেরে দিয়েছে, তাই এটা কোন জীবনে আমি ও আমার লাইফ করছে, আমিও লাইফ। এদিকে তোর চাইলে ভিডিও দেখা, দুদিন ধরে ভিডিও এনে কারণ চলে গেছে, ভিডিও আমাদের আর দেখা হচ্ছে না। দেখুন আজকে জামাই ষষ্ঠীর দিনেও কলপ করে। দেখুন, কিন্তু এত বলে ওনাকে একটা মাথার বালিশ কেউ দিচ্ছে না, এত শক্ত করে বিল নিয়ে এসে গেছে ফাইনালি। এটা কারেক্ট বিল তো? দেখে নি একবার, এটাই আসল বিল তো? তুই একটা ভাবিস না, তোর সামনে একজন গায়ক বসে আছে, তাই না? বুঝেছিস? দুকলি গে জিজ্ঞেস কর। ও আচ্ছা, নাগপুরে কোথায় কোথায় প্রোগ্রাম করেছিস, স্টেজ পারফরম্যান্স করে জিজ্ঞেস কর খালি। তাই না? হ্যাঁ, তাহলে আজকে দুকলি বুঝছো? এখন না টানতে পারি না, এখন উঠলি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো বলতে পারি কি সম্পর্কটা কিভাবে হলো, তারপরে তো হ্যাঁ হ্যাঁ, এবার বলো। তোর সাথে আমার দাদু নাতি সম্পর্ক। এটা তো খুব সহজ সরল ব্যাপার হয়ে গেল। আচ্ছা, আমি হচ্ছি আমি সেজো পিসির, আমার সেজো পিসির যে ছেলে, হ্যাঁ ঠিক আছে, মেজো ছেলে। হ্যাঁ, দিদি নাম্বার 1 চলছে এখানে। হ্যাঁ নন্দদা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমার মেজো পিসির যে ছেলে, ছেলে সেজো পিসির যে ছেলে, আর মাসলা সব ভুলিয়ে দিচ্ছে। চুপ চুপ চুপ, হ্যাঁ হ্যাঁ চুপ চুপ। সেজো পিসির যে মেজো ছেলে, আমার মেজদা মানে নন্দদা, তার নাতি তুমি। কিভাবে? তার বড় মেয়ের ঘরে ছেলে তুমি, আচ্ছা নাতি। বড় মেয়ে রাখির ছেলে তুমি। হ্যাঁ, সেই সূত্রে যেহেতু মেজদার মামাতো ভাই আমি, আচ্ছা বড় মামার ছেলে, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তাহলে তুমি আমার নাতি হচ্ছ, আচ্ছা। তাহলে সেই সূত্রে সেই সম্পর্কটা সেরকম ভাবেই আসছে। তাহলে আমার সেজো পিসির, তুমি সেজো পিসি কেন? না মানে তোমার দিক থেকে আমার সম্পর্ক। আর দিদি নাম্বার 1 প্রশ্ন করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমার ও, সেজো আমার পিসির সেজো পিসির, অমুকের তার তমুক, ভাই, তার তোমার কে? তার ভাই, তার পশু আগে এই সম্পর্কগুলো থাকতো, এখন আর নেই। এখন শুধু তুমি আর আমি, হ্যাঁ, হ্যাঁ। আমি আর তুমি, হ্যাঁ, এই শেষ। কলা পাতার First উপর class, খাওয়া দাওয়া ছিল, দারুণ। তখন সবার কাছের ছিল।
ঠিক। যখন কলা পাতে খাওয়া দাওয়া ছিল তখন সবাই কাছের ছিল, আর এখন ইউজ অ্যান্ড থ্রো, খাও আর ফেলে দাও। এখন আমরা সবাই মোবাইল দেখছি, তোমার দাদু দেখবে না হলো, দৌড়ে খালি গায়ে বসে আছে কি করে, আমি সেটাই ভাবছি, সত্যি কথা বলতে। ঠিক। আমার দেখেই যেন কিরম লাগছে আমার মেজদাকে দেখে। তাই না? तुम ये मत करो, হ্যাঁ। ये सवाल तो फालतू मत करो। ये कभी होता है लुंगी पहनते हम लोग और क्या बोले धोती पहनते, उसमें चेन है नहीं करके उसका ना, इसलिए चेन नहीं हो गया, मैं से चेन नहीं हो गया। রেগে গেছিল আমার উপরে, রে বাপ রে বাপ। ও কারণ সানডে নেই, 4:08। তারপরে কত? তুমি আর কি হচ্ছে আমার সাথে? তারপরে কটায় আছে? তারপরে যে 5:18। বাড়ি যাওয়া যাবে না আজকে? বাড়ি হয়ে গেল নাকি? আজকে বাড়িতে না। 11:30 হয়ে যায়। চারটের সময় মাংস না না, আজকে বাড়ি যাওয়াটাই ক্যান্সেল। 4টার সময় মাংস? মাংস আরে বানাতে- দাদা, তোমার ফ্ল্যাটের চাবিটা দাও তো। আমি না, 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 ও 4টের সময় খাওয়াবে বলছে। না, না, বন্ধুরা, না, না। ও না দাদা। না না শোনো, চারটের সময় রোদ্দুর একদম অস্থির হয়ে যাবে। হচ্ছে তোমরা মোটামুটি একটা আঁচ পাচ্ছ যে কি লেভেলে এখানে এখন আনন্দ চলছে। কালকে যদি ঘুমিয়ে যাবো। হ্যাঁ, আজকের দিনটা থেকে যাও। বলো। না না কতদিন বাকি? না কাশ্মীর না পুরী, পুরী। না কাশ্মীর, পুরী। নিয়াও, নিয়াও, কাশ্মীরের নাম করবো না। নিয়াও। না না পাঁচটা আমি ওখানে বসেছিল, আস্তে আস্তে এগিয়ে এলো আমাকে বলবার জন্য, এইখানে চলে এলো, আমাকে বুঝিয়ে দিলে এইবার কর, কালকে যা, আজকে তুই খাওয়া দাওয়া। চলছে এখন বিরাট গল্প, হ্যাঁ দুজন মিলে গল্প চলছে। বল সেটা হ্যাঁ, আর এখানে দেখতেই পাচ্ছ চলে এসছে মাছের রাজা। ঠিক আছে, ইলিশ মাছ থাকলে আর কোনো কথা নেই। না চিংড়ি মাছ আছে। কোথায় চিংড়ি? ও বাবা, এদিকে আবার চিংড়ি রয়েছে, এদিকে বাবা এটা কখন ইলিশ। করেছিস? ঠিক আছে, না না খাই আমি। এটা কি রান্না হচ্ছে মাম্মা? এটা মটন। ও, এটা মাটন হচ্ছে। মাটন তো তুমি মোটামুটি, আমি মাঝে মাঝে আমার দিদাকে জিজ্ঞেস করি যে তুমি সারা জীবনে কতবার মাটন রান্না করেছো, মানে কোনো কিছু হলো, মশা মরলেও এই বাড়িতে মাটন হয়। গুনে কুল করতে পারবো? সেই তো অবশ্যই। হ্যাঁ করে। আমার দাদু আবার এনকোয়ারি করছে তেল বার করেছে কিনা। এইটা কি গো? এইটা বাইরে ভালোই রোদ। রোদ্দুর থাকলেও অতটা এ নেই। হ্যাঁ, আমি বলবার তো অনেক কিছু আছে। আমার এক বন্ধুকে পাচ্ছি না, যে রুদ্রপুরে থাকে, জানি না কোথায় চলে গেছে। হ্যালো, আচ্ছা আপনার সাথে রুদ্রপুরে আপনি নেই এখন? হয়ে যেতে সব এসে গেছে? ও বাবা, সেটা তো বলে যাবেন, আমি এসে ফিরে যাচ্ছি। এবার আশ্চর্য, আমি 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 দিলীপ দাস, আমি থাকি তো বাগজোড়ায়। আমি আর বুঝতে পারছি না ব্যাপারটা। কে ফজলামি করছে? তোমাকে না মেরে হাড়গোড় ভেঙে দেওয়া উচিত। আমি হ্যাঁ। এসেছি এখানে আর তুমি আর কি হচ্ছে, একে তো ফোন নিয়ে যাওনি, মানে খালি আড্ডা আর আড্ডা, খালি ঘোড়া আর ঘোড়া। বাট তো তুমি আর কি মেরো না, তুমি আর তোমার সাথে কোনো এ নেই আমার আর। তুই না আশ্চর্য ধরনের ছেলে তুই, সত্যি কথা বলতে কি। তুই আমি ঠিক আছে, আমি শুনছি, সব বুঝতে পেরেছি, সেটা কোনো কথা না। হ্যাঁ, আমি যখন ধানবাদে ছিলাম, হ্যাঁ, আমাদের তো আমি হোটেলে থাকতাম, তো ওখানে ডিআরএম অফিসে আমাদের মানে যত বিলের সমস্ত ডিআরএম অফিস থেকেই পাস হতো, যে আমার অফিসে যায়। তো ওখানে যে মিশ্রাজি ছিলেন, অ্যাকাউন্টেন্ট ছিলেন মিশ্রাজি, আচ্ছা শোনো, অ্যাকাউন্টেন্ট মিশ্রাজি ছিলেন। তা আমি হোটেল থেকে বেরোতাম, আমাকে দেখলি মুখার্জিদা, রাম রাম, ভালো কথা। ব্রেকফাস্ট করে বেরোচ্ছি হোটেল থেকে, মুখার্জিদা রাম রাম। রাস্তায় দেখা হলো, ডিআরএম অফিসে গেলাম, মুখার্জিদা রাম রাম। আমার একদিন খুব রাগ হয়ে গেল। তা আমি একদিন বললাম যে আপনি আমাকে সবসময় রাম রাম করছেন, আচ্ছা বলুন তো রাম কেন বনবাসে গেছিল, সীতাকে নিয়ে বনবাসে কেন গেছিল? উনি আমাকে 15 মিনিট ধরে রামের সম্বন্ধে সব বললেন, কেন হয়েছিল, কেন শোনেন। আমি ওনাকে বললাম আপনি কিছু জানেন না। মানে এ কেসে বল দিয়া। আচ্ছা,
भाड़ा नहीं दे पाया इसलिए भगा दिया घर से। যেই বলেছি আমার ওপর যা রেগে গেল, आपसे बात कभी नहीं करेंगे, ये कभी हो सकता है? ये राम क्या भाड़ा में था? তো আমি দেখলাম মহা সমস্যার ব্যাপার, আমাকে বিল পাস করাতে হবে অ্যাকাউন্টে। আমি সাথে সাথে বললাম মিশ্রাজি কিছু মাইন্ড করবে না? বলে না না এসব কে লিয়ে কবি ऐसा मत कीजिए। তো তারপরে যাই হোক করে অনেক পটিয়ে গিয়ে বাইরে একটা ধোসা মশা খাইয়ে দিলাম, তারপরে আমার বিলটা পাস হলো, তবে হলো। তারপরে আমার সাথে প্রায় কতদিন কথা বলেনি, খালি বিল পাস করার ছিল, আমি গেছিলাম বলে না। না, তোমার ডিউটি দেওয়া হয়েছে তো, ভিডিও সব উঠে যাচ্ছে কিন্তু এতটা উঠছে। ঠিক আছে, যেসব তুলেছি না চন্দন তো ঘাবড়ে গেছে। ডিউটি কমপ্লিট। এবার পরবর্তী ডিউটি কখন আছে? আর আর ডিউটি এখন আছে? ব্যাস ব্যাস এখন তো ডিউটি হবে, ডিউটি হাফ হলো। এবার পেটের সেবাটা দিয়ে পরবর্তী 10 মিনিট বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়বো। ব্যাস। জয়েন্ট থেকে যাচ্ছে, তুই কালকে সকালে এসো। হ্যাঁ ওটাই। ডাক করে হ্যাঁ কি এখন বয়স্ক রক্ত এখন হ্যাঁ, এখন তো বাড়ির মধ্যে শিল্পকই বড়। এবার তার জন্মদিন হোক বা কিছু একটা হোক, মানে আমি এটা বলছি আইডিয়া, এটা গল্পটা। হ্যাঁ, এই ফটো উৎসবে ওনার জন্মদিনটা পালন হবে, যে কোনো যে মানে যার তোর সব থেকে বেশি বলে যে বয়োজ্যেষ্ঠ সবাই আমরা টাকা পয়সা দেবো, দিয়ে সবাই এক জায়গায় হবো, ঠিক। খাওয়া দাওয়া আনন্দ, মানে এখন তো কারোর সঙ্গে কারোর দেখা হয় না, ঠিক তাই। এই জিনিসটা আসার পরে তো সত্যি তাই, এত কারোর সঙ্গে দেখা হয় না, বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই, খালি এই যে হ্যালো কেমন আছো ভাই, হ্যাঁ। ফটো উৎসবটা যদি করি, করে আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে নিজেরা সবাই মিলে করবো, করে এক জায়গায় হয়ে দুদিন আনন্দ ফুর্তি সব করবো, আবার যে যার মতো ফিরে যাবে। আবার যে যার মতো ফিরে যে যার ঘরে ফিরে যাবে। যেমন রিইউনিয়ন হয় সেটা আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো ব্যবস্থা করা যায়। শোনো, কোনো কাছাকাছি কোনো ধরো বাগান বাড়ি হলো দারুণ। হ্যাঁ। তাহলে আমি চেষ্টা করবো, আমার বন্ধুর ডানকুনিতে একটা ওদের ফার্ম হাউস মতো আছে, ডানকুনিতে খুব একটা ভালো বাগান বাড়ি আছে, সবসময় পাওয়া যায় না, মুশকিল তো এটা আরো ভালো হয়। তাহলে তো খুবই ভালো হয়, তো যাবো। হয়। তাহলে সেখানে সবাই মিলে তোমরা সবাই গেলে তবে সে এই বর্ষার মধ্যে হবে না। না, না, শীতকাল, শীতকাল। আইডিয়াটা দিচ্ছি, ঠিক আছে, ভালো লাগে, খুবই ভালো আইডিয়া। বুঝতে পারলে? বন্ধু এটা কিন্তু সিরিয়াস বলছি, এটা কিন্তু বন্ধু বান্ধব মিলে তো পিকনিক হয়, ঠিক আছে, কিন্তু অবশ্যই। সমস্ত আত্মীয় স্বজন মিলে এক মানে আমার রিলেটিভরা মিলিয়ে, মানে হ্যাঁ। ক্লোজ রিলেটিভ যারা। ধরে আগে 100 জন ছিল, এখন কমতে কমতে সেটা 70 জনে হয়ে গেছে, মানে যারা চলে গেছে তাদের ফটোটাও সামনে থাকবে, তাদের ফটোগুলো পরপর সাজিয়ে রাখবো বেরিতে, বুঝতে এক এক করে গিয়ে মালা দেবো, তাতে স্মৃতি ঠিক আছে, প্ল্যানটা ভালো। নাবাদও হয়, তবে একবার সে আমরা পিকনিক করতে গেলাম না, সে গাড়ি নিয়ে আমি, বাচ্চু, ভিকু, শঙ্কর গেলাম, তোরা তোমার সব- গাদিয়ারার ওই হোটেলটা তো দারুণ। দারুণ হয়। গাদিয়ারা কিন্তু ফাটাফাটি যায়। জানি খুব ভালো জায়গা, গড়চুমো, গালিয়ারা দারুণ জায়গা। রিসেন্টলি গেছিলাম, আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, মানে আমার আমার সাথে মানে অন্যরকম সব আলাদাই আমাকে হসপিটালিটি। তোরা এই মাঝখানে ডিস্টার্ব করছিস হ্যাঁ, কিছু। আমরা এখানে এখন নেপাল ট্যুর দেখছি, এটা ঠিক আছে। চিতোয়ানে আমরা যেখানে ছিলাম, যে হোটেল আচ্ছা, একটা বেড়াতে যাওয়া প্ল্যান করা হবে, এই খুবই ভালো কথা। ঠিক আছে, ছোটখাটো, আমাকে ডাকতে যাতে হবে। যাতে সবাই মানে যেতে পারে, পার্টিসিপেট করতে পারে। তোরা সবাই আমাকে এক participate মাস আগে জানাবি, নাহলে আমার যাওয়া হবে না। ঠিক আছে। উঠবে তারপরে। তা সবাই যাতে পার্টিসিপেট করতে পারে। আমার মুরগি কটা মুরগিও নিয়ে যাবো। হ্যাঁ সে হ্যাঁ, করে, তাতে করে একটা জায়গা ঠিক করো, কোম্পানিকে বসিয়ে দেবো, দিয়ে বলে আমি মুরগি নিয়ে কাছাকাছি খুব যে। বাবা 5 ভাই, আচ্ছা, আমার জেঠু, তারপর আমার বাবা মেজো, হ্যাঁ। এটা হচ্ছে সেজো, সেজো, এরপরও আরো দুটো আছে। আরো দুটো আছে, সেগুলো ছোট সেগুলো ছোট ছোট। বলছে সেগুলো ছোট ছোট। এখনো কি ফিডিং বোতলে দুধ খায় নাকি? একটু বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আরেকটা কাকু। কাকু এতক্ষণ সবাই জেনে নিয়েছে। হাই হাই এভরিওয়ান। হাই, আই এম ফ্রম এটা কি করছিস? ওরে বাবা, ফটো তোলার আগে চুল টুল আসছে নিচ্ছে, মা এদের ড্রেস করে নিল সব। নায়ক নায়িকার কি নায়ক নায়িকার কি নাম আছে? মধ্যম কুমার আর বিচিত্রা সেন। আরে আমি দিলীপ কুমার, আরে আমি তো দিলীপ হ্যাঁ, কুমার। দিলীপ কুমার, দিলীপ। তোর মা সত্যি সত্যি আমাকে ছবি তুলবে বলে। এটা লেটেস্ট, পৃথিবীর বুকে প্রথমবার ছবি তুলবে পারফিউম। পারফিউম লাগিয়ে, হ্যাঁ? তোর মা আর তোর মাসি দুজনে এই কাকুর জন্য অপেক্ষা করে থাকতো কতক্ষণে আসবে। মাঝখানে দাঁড়াও, ছোটবেলার বন্ধু। দিলীপ কুমার আর অশোক কুমার। এই এনাকে যে দেখছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। এনাকে আমি বিয়ে দিয়ে নিয়ে এসেছি।
তাই হ্যাঁ, তখন আপনি কত বয়স ছিলেন সেটা বলুন। এনার পতিদেব তা দেখালো এরো আরো এই যে আরো আমাকে ছেড়ে খেতে বসে পড়েছে এই দুজন ভদ্রলোক। ঠিক আছে, সত্যি জায়গা তো হবে। কেমন হয়েছে ইলিশ মাছটা? কেমন হয়েছে? দারুণ দারুণ। ও আচ্ছা, কেমন হয়েছে ইলিশ মাছটা? কেমন হয়েছে? আমি সবে শুরু করেছি, এখনো মুখে দিইনি। হ্যাঁ, ওনার তাড়া আছে, ওই জন্য আমার ডিউটি আছে তো, বিকেলে ডিউটি আছে। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার আপনার কি ব্যাপার? মাথায় কাঁটা রয়েছে না, আচ্ছা আরে বয়স হয়েছে, চশমা না ছাড়া দেখতে পাই না। আচ্ছা, মাটন এখানে এখন বাটি বাটিতে তো ভাগ হচ্ছে। রান্নাঘরের এই অবস্থা। মা আজকে বিরাট ব্যস্ত, পাত্তাই দিচ্ছে না, কথাও বলছে না। আজকে একটু এসি কেলেঙ্কারি চললো। হ্যাঁ, কি হয়েছে? জামাইটা খেতে দিতে হবে। আচ্ছা, না জেঠু দিনের দিন এমন একটা গন্ডগোল হলো। এই এসিটা দেখতে পাচ্ছ, এই এসিটা গন্ডগোল করেছে, পিসিবি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, পিসিবি খারাপ হয়ে গেছে, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে বলে এখন পেয়ে যাবো, নাহলে গন্ডগোল। নতুন মানে বেশি দিন হয়নি, মানে ব্লু স্টারের এসি এরকম ঝোলাবে আমি বুঝতে পারিনি। 20,000 ধাক্কা। 3খানা ব্লু স্টারের এসি নেওয়া হয়েছে, কিন্তু এখন পিসিবি খারাপ হয়েছে বলে গেল 17,000 টাকা দাম সেটা। তো যাই হোক, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, 5 বছর নাকি ওয়ারেন্টি আছে। করে খাবেন না, একদম নিজের বাড়ির মতো মনে করে খাবেন। হ্যাঁ অবশ্যই, ওই জন্য কোনো দিকে তাকাচ্ছি না। হ্যাঁ, একদম না, একদম না, বেশি ফটো তুলবেন না খাওয়ার সময়। কাঁটা আটকে যাবে গলায়। না না, দেখে খুবই আনন্দ হচ্ছে আজকে। হ্যাঁ, প্রচণ্ড আনন্দ হচ্ছে। আনন্দ করার মতো মানুষ দরকার আনন্দ করতে গেলে। হ্যাঁ, ভালো লাগে। ঠিক আছে। জামাটা ফেলতে হবে। এটা ইলিশ মাছ। চিংড়ি, ইলিশ, মাটন, লাল দই, মিষ্টি, আর এটা যে চারা গাছ। আচ্ছা, এই শোনো, তোমার এটা ইলিশ তো, হ্যাঁ। ইলিশ মুখে দিলেই ফিনিশ। তুমি দেখো, খেয়ে দেখো। আমি যেটা বলেছিলাম, যে আমি যেটা কথা দিয়েছিলাম সেটা আর হলো না। শুধু সাদা গেঞ্জি পরলো, মাথায় চপচপে তেলও মাখলো না, না। আর বুট জুতোর সঙ্গে পাঞ্জাবি আর এও এটা আমি স্টার্ট করলে হলো। হ্যাঁ, তোমরা নজর দিও না। একদম না, একদম না। আমরা পাতের দিকে নজর দিচ্ছি না। তাহলে এইটা নি অনেকদিন পরে খেলতে। আর যাও, ওর বাবা অত আপনার কেমন লাগছে? মাংসটা ভালো। আহা আহা, শুধু ঝোলটা খেয়েছি। এখনো মাংস মুখে দেওয়ার সময় পাননি। একটা মাংস খালি চুষে রেখে দিলাম। ও দিয়ে দিয়েছে খেতে। এই বারণগুলি জিজ্ঞেস করতে হবে। এইটা খেতে বারণ, ওইটা খেতে বারণ। আমি কিছু জানি সে না কোনটা চিংড়ি। খেতে বারণ। সব খাও, মিটাই। আহা, একদম না। বৃষ্টির সাথে লঙ্কা মিক্স। এই দেখ, বুঝলিস? লেটেস্ট একদম ফার্স্ট ব্যাচে, দেয়নি। ওটা আমি রাখলাম। ফার্স্ট ব্যাচে বসেছেন, সেকেন্ড ব্যাচ চলছে রানিং। এটা খুবই ভালো হয়েছে, দারুণ। চিনিটা তো খুবই ভালো হয়েছে, ইলিশটাও ফাটাফাটি। দোস্তের বস সামনে মুখোমুখি। বাকি সব দেখো। ওদের একটা আহা। নিচে যে গ্যারেজটা রয়েছে, যে এখানে গ্যারেজ পার্কিং এর জায়গা রয়েছে, ইলিশ ইলিশ, এর সাথে কারোর তুলনা হবে না। হলে ওখানে ওরা সব কিছু করতে ওদের বাড়িতে গিয়েছি গান গাইতে। তুমি আগে তুমি ভিডিও কল করো, তাহলে দেখতে তো পাবে। তোমার দিদিরা খেতে খেতে বসেছে, করো।
ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব পরিষ্কার। বলছে নমস্কার, সব পরিষ্কার। আচ্ছা, এই হচ্ছে অয়নের মা। খুব বদমাস, বলছো ওরকম ওরকম চুপচাপ আছে তাই। দেখো না, নিজেরা ভালো ভালো খাচ্ছে, আমাদেরকে খেতে দিয়েছিল। সবাইকে খাইয়ে দেখলে? আমরা খেতে দেখো, মাংস, ইলিশ মাছ, আর আমাদেরকে খেতে দিয়েছিল এই যে, আর আমাদের দেখো আমাদের এইটা খেতে দিয়েছিল এইগুলো। ইস, ঘুমোচ্ছে একজন, খেয়েই বডি ফেলে দিয়েছে। এবারে সব খেতে বসেছে। ওই কি বলছে? আমার স্বাদ না মেটেল, আশা না ফরিল, সকলে ফুরায় যায়। ঠিক আছে, বলছে রাখি বলছে তুমি উল্টো পাল্টা শুরু করছো, ফুকেটের আনন্দটা নিতে নিতে তো এই বলে তো বার করলি রে। গরম। টাটা। এলি বলে তো দুটো দিন আনন্দ হলো। হঠাৎ আসা হয়েছে না, আসা ছিল না না, এরপরে একদম সময় নিয়ে আসা হবে, ফোন করবো। ও আবার কি বলি যে যাবো, তুই যেন কাউকে বলবি না। আমি ভোর দুপুরবেলা পৌঁছবো, এবার গিয়ে দেখবি যে কোনো রান্না টাটা করে দাও, টাটা করে দাও। এই চাটা করতে হচ্ছে টাটা। আসছি আমরা। আমার ভিডিও দেখা হবে আবার পরে আসার, পরবর্তী আসার ডেটটা, পরবর্তী আসার ডেটটা বলে দাও। আমি বলে দেবো, না এখানে বলে দাও। এটা বলা যাবে না এখন, ইমিডিয়েট বলা যাবে না, ডায়েরি দেখতে হবে না। আচ্ছা ঠিক ঠিক। আর আমি যে ব্যাগ নিয়ে যাচ্ছি আমার ছবিটা একটা উঠবে। না না না, এই যে টাটা। টাটা। তোমার এখন কোথায় ডিউটিতে যাচ্ছ? আমি এখন হেঁটে যাচ্ছি, এদের তুলতি ব্যাগের দোকানে তুলে দিয়ে আসবো, ওখান থেকে তোমার বাবার দোকান তো হয়ে আমার এখানে আসবো চা খাওয়ার জন্য। ঠিক আছে, ট্রেনের টিকিট টাটা টাটা টাটা। কাটা আছে।